গেট রেডি উইথ মি আজকে আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর আজকে যেহেতু ঈদের দিন, তাই সুন্দর করে মেকআপ করে জামা কাপড় পরবো না, তা তো হতেই। ফ্ল্যাশব্যাক। ঈদ মানে তো অনেক অনেক আনন্দ, অনেক অনেক খুশি, অনেক অনেক মজা। বছরের একটা দিন আমাদের মুসলমানদের জন্য খুবই আনন্দের একটা দিন, আর সেটা হলো ঈদুল ফিতর। আসলে এই ঈদের দিনটা আমরা খুবই আনন্দ করে কাটাই, অর্থাৎ যার যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে থেকে আমরা খুবই সুন্দর সুন্দর আয়োজন করে থাকি। সেটা হলো খাবারের আয়োজন বলেন, অর্থাৎ ঈদের দিন আমাদের যার যতটুকু সামর্থ্য ততটুকু অনুযায়ী আমরা নিজেকে পরিপাটি করে রাখতে পছন্দ করি। আসলে এটা আমি না, শুধু আমাদের যেসব আপুরা আছে সব আপুরাই ঠিক এমনই করে, অর্থাৎ যার যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যে আমাদের কিন্তু নতুন জামা পরিধান করতে হয়, এটাই আমাদের ইসলামের নিয়ম। আচ্ছা, যাই হোক, আর আজকে ঈদের দিন বাবার বাড়িতে যাব না সেটা তো হতে পারে না। আর ঈদের দিনে খুবই একটা স্পেশাল গেট রেডি উইথ মি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এখন প্রায় বিকেল 3টার মতো বাজতেছে, আর সকালবেলা যেহেতু ঈদের দিন ছিল, আপনাদের ভাইয়া নামাজে গিয়েছিল আর আমিও হালকা পাতলা রান্নাবান্না করেছি। আর এখন রেডি হয়ে গিয়েছি, আর রেডি হয়ে যাচ্ছিলাম, অর্থাৎ বাবার বাড়িতে যাব। সেজন্য আসলে ঈদের দিন বাবার বাড়িতে যাওয়ার জন্য মনটা কবুতরের মতো ছটপট ছটপট করতে থাকে। অর্থাৎ আমরা যারা বাবার বাড়িতে ঈদ করতে পারি না তাদের সবারই মনে হয় এমন অবস্থা হয়ে যায়। আসলে আমিও ঠিক তার ব্যতিক্রম নই। আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে মেকআপ করে নিচ্ছিলাম। আর যেহেতু ঈদ, তাই তো একটু স্পেশালভাবে মেকআপটাও করতে হয়, তাই খুবই একটু স্পেশালভাবে মেকআপটা করে নিব ভাবছিলাম। অর্থাৎ ঈদের দিন একটু হেভি তো মেকআপ করাই যায়, কিন্তু কি বলবো, যে পরিমাণ গরম পড়ছিল আজকে, এত পরিমাণ গরম, এখন প্রায় 3টা বাজতেছে, তার মধ্যেও অনেকটাই গরম লাগছিল। আর আপনাদের ভাইয়াকে বলছিলাম একটু পরে যাই, যেহেতু আমরা আজকে থাকবো, সেজন্য একটু লেট করে গেলে তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু আমি যেহেতু রেডি হচ্ছিলাম, সেহেতু একটু আর্লিভাবে রেডি হওয়ার চেষ্টা করছিলাম। আচ্ছা, যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ময়শ্চারাইজার ইউজ করেছি, তারপর দেন আমার আইব্রোটা সেট করেছি, এরপর আমি ফাউন্ডেশনগুলা দিয়ে দিয়েছি। আর এখন ফাউন্ডেশনগুলো আমি ট্যাপ ট্যাপ করে সেট করে নিব। এভাবে করে সেট করলে ফাউন্ডেশনটা একটু লং লাস্টিং হয়। আর যাদের মুখ অতিরিক্ত তৈলাক্তক, অর্থাৎ অতিরিক্ত ঘাম দেয়, তারা কিন্তু বরফ ইউজ করতে পারেন, অর্থাৎ মেকআপের আগে। আচ্ছা, যাই হোক, আমি বরফ ইউজ করিনি, যেহেতু আমি আমাদের বাবার বাড়ি আমার বাসা থেকে অল্প কিছু দূরে, বেশি দূরে না। আর যারা সারাদিনের জন্য মেকআপ করেন, তারা কিন্তু মেকআপটা একটু লং লাস্টিং হওয়ার জন্য আপনারা বরফ ইউজ করতে পারেন। আর এই যে আমি একটু গলার নিচেও কিন্তু ফাউন্ডেশন ইউজ করেছি, কারণ মুখটা একেবারে ফর্সা দেখাবে, গলাটা একটু ডার্ক লাগবে, সেটা তো কিন্তু ভালো দেখা যাবে না। সেজন্য আমি খুবই সুন্দর করে সব জায়গায় সমপরিমাণ ফাউন্ডেশন দিয়ে দিয়েছি। আর এই যে এখন আমি ফাউন্ডেশনটা সেট করে নিচ্ছিলাম একটু কমপ্যাক্ট পাউডার দিয়ে, বা রোজ পাউডার যেটা বলেন, এগুলা একটু ফাউন্ডেশন সেট করার জন্য ইউজ করা হয়। যাই হোক, অনেকে ফাউন্ডেশনটা সেট করে, ফাউন্ডেশনটা যদি সেট না করে কিন্তু তাহলে কিন্তু অতিরিক্ত তৈলাক্ত ভাবটা কিন্তু দেখা যায়। আচ্ছা, যাই হোক, ফাউন্ডেশনটা সেট করে নিচ্ছিলাম। আর এই যে দেখেন আমি ফাউন্ডেশনটা সেট করে নিয়েছি, আর সম্পূর্ণ জায়গায় আমি কিন্তু পাউডারটা ইউজ করেছি। আর এই যে এখানে এখন আমি চোখে আইশ্যাডো ইউজ করব। চোখটা একটু হেভি লাগার জন্য আমি একটু বড় করে আইশ্যাডোটা ইউজ করছিলাম। অর্থাৎ যারা চোখটাকে একটু বড় করে দেখাতে চান, তারা কিন্তু আইশ্যাডোটা একটু গর্জিয়াস করে ইউজ করবেন, একটু লং করে ইউজ করবেন, এতে করে আপনাদের চোখটা অনেক বড় দেখাবে। আর এই যে আমি যেভাবে ইউজ করছিলাম ঠিক ওভাবে আপনাদের সাথে শেয়ার করছি। অর্থাৎ আমি কোনো পার্সোনালি মেকআপ আর্টিস্ট নই, আমি যেভাবে সচরাচর মেকআপ করি সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমার কাছে মেকআপ করতে ভালো লাগে, সেজন্য আমি মেকআপটা করি, আর আপনাদের সাথেও আমার মেকআপ করাটা শেয়ার করি। আর আপনারা অনেকেই পছন্দ করেন আমার মেকআপ করাটা, সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করি। আর এই যে এখানে আমি একটু হাইলাইটার্স দিয়ে নিব চোখের মধ্যে।
অর্থাৎ একটু ডার্ক কালারের হাইলাইটার্সটা দিয়ে দিব, যেহেতু আমার জামাটা একটু অন্যরকম, সেজন্য আমি জামার সাথে ম্যাচিং রেখেছি ডার্ক কালারটা ইউজ করছিলাম। আর ডার্ক কালারের হাইলাইটার্সটা ইউজ করলে চোখটা কিন্তু খুবই সুন্দর দেখায়। অর্থাৎ আপনাদের চয়েসটা কীরকম সেটা আসলে আমি জানি না। যখনই একেবারে পারফেক্টলি আমার সাজটা কমপ্লিট হবে তখনই আপনারা দেখতে পাবেন চোখটা খুবই সুন্দর স্মুথ একটা লুক দিবে। আচ্ছা যাই হোক, এই যে আমি ইউজ করে ফেলেছি। আর এখন এই যে দেখতে পাচ্ছেন আমি আইলাইনারটা ইউজ করে নিব। আর আইলাইনারটা খুলতে গিয়ে দেখতেছি খুবই শক্তভাবে আটকে আছে, তাই যখন আমি মুখ দিয়ে খুলতে যাচ্ছিলাম তখন দেখেন এই বিপদটা হয়ে গিয়েছে। কি আর বলবো, এখন আমি আবার এটাকে ক্লিন করতে হয়েছে। আর ক্লিন করার পরে এখন চলে আসছি আমি চোখে আইলাইনারটা ইউজ করার জন্য। আসলে মেকআপ করার পর যদি কোনো কিছু নষ্ট হয়, অর্থাৎ পেসের মধ্যে মাথাটা এতই খারাপ লাগে কি বলবো। আমার যেসব আপুরা এই সমস্যার মধ্যে পড়েছেন তারা তো অবশ্যই জানেন। অর্থাৎ আইলাইনারটা যদি আপনি সুন্দর করে স্মুথভাবে দিতে পারেন তাহলে কিন্তু চোখটা খুবই সুন্দর লাগে। আর আপনারা যারা আমাকে দেখেছেন তারা তো অবশ্যই জানে আমি খুব একটু সময় নিয়ে আইলাইনারটা ইউজ করি। সময় নিয়েও আইলাইনারটা ইউজ করলে হয় কি আপনার চোখের সাথে ম্যাচ হয়ে যায়। আর এখন আমি এই লিপ লাইনারটা ইউজ করব, অর্থাৎ আমার ঠোঁটের চারপাশে। আপনারা তো প্রতিবারই দেখতে পান আমি লিপ লাইনারটা ইউজ করে তারপরে আমি লিপস্টিকটা ইউজ করি। আচ্ছা যাই হোক, আমি আমার ঠোঁটের লিপ লাইনারটা ইউজ করার পরে তারপরে কিন্তু আমি লিপস্টিকটা ইউজ করব। এতে করে আমার কাছে খুবই সুন্দর একটা টেক্সচার কালার নিয়ে আসে আমার ঠোঁটের মধ্যে, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে দেখতে পেয়েছেন এভাবে কিন্তু আমি রাখতে পারতাম, যে অর্থাৎ আমার লিপসটা এতে করে কিন্তু ভালোই লাগছিল। কিন্তু আমি যেহেতু বলেছি আজকে আমি একটু হেভি মেকআপ করব, যেহেতু ঈদের দিন একটু ভালোভাবে না সাজলে কি হয় বলেন। আজকে সব কিছু একেবারে বেশি বেশি ইউজ করছি। আর এই যে এখন আমি ব্লাশার দিয়ে নিব। আর ব্লাশার দিতে আমার কাছে এতই ভালো লাগে, ইচ্ছে করে সবগুলো ব্লাশার আমি আমার গালের মধ্যে দিয়ে গালটা একেবারে লাল টকটকে টমেটোর মতো করে ফেলি। যাই হোক, একেবারে লাল টকটকে করলে সেটা একদমই ভালো দেখাবে না। আচ্ছা যাই হোক, আমি আমার অর্থাৎ পরিমাণের মতো দিয়ে দিচ্ছিলাম, অর্থাৎ হালকাভাবে ইউজ করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, আর একটু অন্যরকমভাবে ব্লাশারটা ইউজ করার চেষ্টা করছিলাম, সবসময় তো একই রকম ইউজ করি তাই। আর এই যে দেখেন আমার চোখটাতে আমি ইউজ করেছি যে ব্ল্যাক কালারের হাইলাইটারসটা ছিল, ওইটাও আমি আর একটু ইউজ করেছি, ওইটা মনে হয় স্কিপ হয়ে গিয়েছিল। আচ্ছা যাই হোক, আর এই যে আমার সম্পূর্ণ মেকআপটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর আপনাদের কাছে কেমন লাগছে ঠিক আমি জানি না, আমার কাছে তো মোটামুটি আজকের মেকআপ লুকটা ভালোই লেগেছে। আর আপনাদের কার কাছে কেমন লেগেছে আমার আজকের মেকআপ লুকটা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই যে এখন নিজেকে একটু দেখে নিচ্ছিলাম কেমন লাগছিল, আর ভালোই লাগছিল। যাই হোক, আর এই যে এখন একটু মুখের সেটিং স্প্রে দিয়ে দিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে, সেটিং স্প্রেটা না দিলে একেবারে মেকআপটা ভালোই লাগবে না। আর একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু আমার মেকআপটা একটু লং লাস্টিং হয়। আর এই যে ফাইনালি আমি আমার ঈদের ড্রেসটা পরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার ঈদের ড্রেসটা। আর এই ড্রেসটাই অর্থাৎ আমার ঈদের জন্য আমি নিয়েছি, আপনাদের সাথে তো শেয়ার করেছি। আর এখন আমি আমার চুলটা ঠিক করে নিব, অর্থাৎ আমি চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। চুলটা আমি আমার পছন্দ মতো করে অর্থাৎ বেঁধে নিচ্ছিলাম। যাই হোক, যেহেতু ঈদের দিন মেকআপের সাথে একটু যেহেতু যেভাবে আমার চুলটা ভালো লাগবে আমি ঠিক সেভাবে বাঁধার চেষ্টা করছিলাম। আচ্ছা যাই হোক, খুবই সিম্পলভাবে আমি চুলটা বেঁধে নিয়েছি। আর এই যে দেখতে তো পেয়েছেন। আর এখন ফাইনালি আমি জুয়েলারি পরে নিব, অর্থাৎ আমি জামার সাথে ম্যাচিং করে আমি এই দুলটা পরে নিব। এই দুলটা আমি এই জামার সাথে ম্যাচিং করেই কিনেছি, আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার জামার সাথে একেবারে ম্যাচিং হয়ে গিয়েছে। আর দুলটা পরার পরে তো আমাকে ভালোই লাগছিল। যাই হোক, আর এই দুলটাও আমি পরে নিচ্ছিলাম। আর তেমন কোনো জুয়েলারি আমি ইউজ করব না, যেহেতু আমার জামাটা খুবই গর্জিয়াস ছিল সেজন্য। আর এই যে দেখতে পেয়েছেন খুবই সুন্দর লাগছিল আমাকে দুলটা, আমার জামার সাথে একেবারে ম্যাচিং হয়ে গিয়েছে। আর এই চুড়িগুলো আমি পরে নিচ্ছিলাম, আসলে চুড়িগুলো আমার জামার সাথে ম্যাচিং হয়ে গিয়েছিল। আর তেমন কিছুই দিব না, এই তো আমার জুয়েলারি পরা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই তো অলমোস্ট ডান। আর এখন আমি ওড়নাটা সেট করে নিব, দেন আমার অর্থাৎ মেকআপ লুকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে।
প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।